ওই যে দেখুন আমাদের ইয়েতে রেসারা মনে বের হয়েছে, দিনে হাজার হাজার সাইদুল্লাহ শরীফ খুশি প্রকাশ করা। আর খুশি প্রকাশ আসলে বিষয় হচ্ছে যে কাজগুলি, যে দৃষ্টি, যে শ্বাস, যে কানের তার শ্রবণ শক্তি বা ইত্যাদিতে যার অনুভূতি, যেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে, সেটাই তার সাইদুল্লাহ শরীফ। যেটা ওনার জন্য করে না সেটি বাতিল। 24 ঘন্টায় তার জন্য সাইদুল্লাহ শরীফ। যেগুলি যতগুলি সে করবে ওনার জন্য সেটাই, আর যেটা করলেন সেটাই তার জন্য গুনাহ। যেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোহর খেলাপ যেটা, সেটাই গুনাহ। আবার গুনাহ আবার কি? আরে বড় গুনাহ তো সিল দেওয়া আছে, বড় গুনাহ সেটা তো আলাদা জিনিস। তো সাধারণত যারা মুমিন মুসলমান মুত্তাকি যারা আল্লাহ হইতে চায় তারা তো এই সমস্ত বড় গুনাহকে করে না, তারা ছোট গুনাহ করে অজান্তে। কোনটা গুনাহ? তাহলে গুনাহ হইল যেটা যে বিষয়গুলি তার, সেটা তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হোক, অন্তর দিয়ে হোক, বা তার 10 লতিফের মাধ্যমে হোক, যেভাবে হোক, সে যদি যে কাজগুলি করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাদের স্মরণ ব্যতীত, ওনাদের সন্তুষ্টির উদ্দেশ্য, সেটাই তার গুনাহ। আর ওনাদের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে যেগুলি করবে সেটাই তার নেকি। ওই লোক নামিয়াসিক তরফাত আইন, চোখের পলকের তরে নাফরমানি করে না, তার শুদ্ধ নিক্ষেপ করে দেওয়া দিল। তো সে কি গুনাহটা করলো? সে গুনাহ করলো যেহেতু হারাম কাজ হচ্ছে, সে কিন্তু আফসোসও করে নাই। সে তো মনে হচ্ছে আমি এক কারণ বড় বুজুর্গ অলি আল্লাহ, আমি তো নাফরমানি করি না, কিন্তু আল্লাহ তুমি তো নাফরমানি করতে চাও না, তুমি কেন এটা আফসোস করলাম না? তো মানুষ বুঝবে কোত্থেকে? এখন ওয়াইসাল কারণ খায়রুত তাবিঈন, উম্মতের জন্য দোয়া করবেন, ঠিক আছে ভালো, যুব মামুর পাচ্ছেন, অনেক কিছু হয়েছে, এখন উনি সৌদিত্বের করতে পারলেন, এটা কেমন হইল? তো কি সহি সমজ হইল? তো মানুষ এটা বুঝবে, এটা বললে তো মানুষ বলেন কে গেলি, তো মানুষ বুঝবে কোত্থেকে? এখন যত কিছু বলুক মানুষ, যত ফজিলত বুজুর্গির সম্মান যা কিছু আছে, সমস্ত কিছুর মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সাথে সংশ্লিষ্ট। তো ওনার সাথে যে যত সংশ্লিষ্ট হইতে পারবে সে তত বেশি মর্যাদাবান। এই যে ইন্না আকরাম ইনদাল আতকাকুম, সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে মুত্তাকি। মুত্তাকি কে? আবার কিসের মুত্তাকি? মুত্তাকি আল্লাহ পাক। হ্যাঁ, মুত্তাকি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আতকাকুম, আমি তোমাদের সবচেয়ে বেশি মুত্তাকি। তো ওনার সাথে যার যত বেশি নিসবত হবে সে তত বেশি সম্মানিত হবে। ওনার সাথে যত দূরে থাকবে সে তত তার মর্যাদা কম হবে। তো মানুষ বুঝলো এটা কি? তো অনেক ফিকিরের বিষয় আছে, এগুলি অনেক জিকির আছে, ফিকির আছে। আর এগুলি এলমে তাসুব যারা করেন না, যাদের রুহানি তরক্কি নাই, এটা জীবনে এগুলি বুঝবে না। এই ফরজ করবেন, এটা জীবনে এটা বুঝবে না। আমাদের ফতে এরা কোনোদিন বুঝবে না। এই সাইদ পালন করা ফরজ জানি আমরা ফতোয়া দিই, এটাও জীবনে বুঝবে না। সুন্নত পালন করা ফরজ আমরা ফতোয়া, এটাও তারা কোনোদিন বুঝবে না। কোরআনে এই ফরজ, এটা ফরজ, এটাও বুঝবে না। এটা বুঝার ক্ষমতা নাই। এখন তাদের ক্ষমতা হইলেও তার বিনা সূত্রে মাইনে নেওয়া, এছাড়া কোন ব্যবস্থা নাই। সব জিনিস বোঝা যায় না। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলছেন অদৃশ্য বিশ্বাস স্থাপন করো, অদৃশ্য বিশ্বাস স্থাপন করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় যখন মানুষ শুনবে, এখানে একদম চক্ষু বন্ধ করে বিনা সূত্রে কিলো মাইনে নিতে হবে। এখানে আর কোনো কথা বলা যাবে না, কত বললে সে গুমরা হবে।